হে প্রভু কৃষ্ণ, যিনি ভক্তি ভরে তোমার এই বাণী মনোযোগ দিয়ে শুনবেন, তার সকল মনোকামনা তুমি পূর্ণ করো। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো আমাদের অন্যের প্রত্যাশা থেকে বেরিয়ে এসে এমন কিছু করতে হয় যা আমাদের হৃদয়কে শান্ত করে। অন্যের কল্পনার জীবনযাপন করা সহজ, কিন্তু নিজের স্বপ্নের জীবনযাপন করতে সাহসের প্রয়োজন হয়। নিজেকে সেই জীবন দাও যা তুমি সবসময় চেয়েছ, কারণ এটাই তোমার আসল পরিচয় হবে। নীরবে পরিশ্রম করার মধ্যে একটি ভিন্ন ধরনের শক্তি লুকিয়ে আছে। পৃথিবী তখন দেখে যখন তুমি উজ্জ্বল হও, কিন্তু সে নীরবে করা পরিশ্রমকে কখনো বোঝে না। তাই চিৎকার করে নিজের ক্ষমতা জানানোর প্রয়োজন নেই। শুধু এতটুকু করো যে সফলতা নিজেই তোমার গল্প পৃথিবীর সামনে বলবে। শ্রীকৃষ্ণ বলেন, অতীতকে পিছনে ফেলে আসার শিল্প শেখা সবচেয়ে বড় আত্ম উন্নয়ন। পুরনো ক্ষত এবং অভিযোগ আঁকড়ে ধরে মানুষ কেবল নিজের শক্তিই নষ্ট করে। যখন তুমি তোমার হৃদয়ে জায়গা খালি করবে, তখনই নতুন আলো তোমার ভেতরে প্রবেশ করবে। ছেড়ে দিতে শেখাটাও একটি দক্ষতা, এবং এই দক্ষতা প্রতিটি নতুন পথের দ্বার খুলে দেয়। প্রতিটি মানুষ তার মনে দুটি পৃথিবী নিয়ে চলে, একটি যা বাইরে দেখা যায় এবং একটি যা ভেতরে অনুভব হয়। বাইরের পৃথিবীকে পরিবর্তন করা কঠিন, কিন্তু ভেতরের পৃথিবীকে পরিবর্তন করা তোমার হাতে। যেই তুমি ভেতরে শান্তি আনতে শেখো, বাইরের সমস্ত অস্থিরতা তোমাকে দুর্বল করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো এত দ্রুত চলতে গিয়ে আমরা ভুলে যাই যে আমাদের কোন দিকে যেতে হবে। গতির চেয়ে দিক বেশি গুরুত্বপূর্ণ। ধীরে চলা কোনো সমস্যা নয়, ভুল দিকে দৌড়ানো সমস্যা। তাই প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলো, কারণ সঠিক দিকে নেওয়া একটি ছোট পদক্ষেপও জীবনকে পরিবর্তন করতে পারে। মনের সবচেয়ে বড় শক্তি হলো এটি প্রতিটি পরিস্থিতিকে অর্থ দিতে পারে। যদি তুমি চ্যালেঞ্জের মধ্যে সুযোগ দেখো, তবে সেই চ্যালেঞ্জই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি সুযোগের মধ্যে ভয় দেখো, তবে সেই সুযোগই তোমাকে পিছনে ঠেলে দেবে। তাই সব সময় তোমার মনকে ইতিবাচক দিকে প্রশিক্ষণ দাও, সেটাই তোমাকে জয়ের দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবন তোমাকে থামতে বাধ্য করে, তখন বুঝে নাও যে এটি বাধা নয়, বরং নিজের ভেতরে তাকানোর একটি সুযোগ। প্রতিটি নীরব মুহূর্তে তুমি তোমার চিন্তার আওয়াজ শুনতে পাও, এবং সেই আওয়াজই বলে যে তুমি আসলে কোন দিকে এগোতে চাও। যত বেশি তুমি নিজেকে বোঝো, তত কম এই পৃথিবীর আওয়াজ তোমাকে বিভ্রান্ত করতে পারে। যখন ভেতরে ঘন কুয়াশা জমে যায় এবং কিছুই স্পষ্ট দেখা যায় না, তখন ধৈর্য তোমার পথপ্রদর্শক হতে পারে। ধৈর্য সেই প্রদীপ যা অন্ধকারেও তার আলো হারায় না। সমস্যা যতই বড় হোক না কেন, যদি তোমার মন শান্ত থাকে, তবে তোমার পথ কখনো হারাবে না। প্রতিটি অসুবিধা ধীরে ধীরে সেই দিকে ঝুঁকতে শুরু করে যেখানে তোমার ইচ্ছা সবচেয়ে শক্তিশালী হয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো জীবন এমন মোড় নিয়ে আসে যেখানে তোমাকে নিজের ভেতর থেকে সাহস বের করতে হয়। সেই মুহূর্তে পৃথিবীর কোনো অবলম্বন সাহায্য করতে পারে না, এবং তখন তোমার আত্মাই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। সেটাই তোমাকে বারবার ওঠায়, সামলায় এবং এগিয়ে নিয়ে যায়। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ এই বিশ্বাসই সবচেয়ে কঠিন পাহাড়কেও ছোট করে দেয়। পৃথিবীর চোখে জয়ের অর্থ বড় হতে পারে, কিন্তু হৃদয়ের পৃথিবীতে জয় কেবল শান্ত মনের হয়। যখন তুমি তোমার শান্তি ফিরে পাও, তখন বাইরের যুদ্ধগুলো ছোট মনে হতে শুরু করে। মনের শান্তি সেই সম্পদ যা পাওয়ার পর কোনো ঝড় তোমাকে টলাতে পারে না, এবং যখন তুমি ভেতরে জিতে যাও, তখনই বাইরের জয়গুলো তোমাকে সম্মান দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো এমন হয় যে তুমি যা চেয়েছো তা পাও না, কিন্তু তোমার যা প্রয়োজন তা জীবন তোমাকে ধীরে ধীরে নিজেই দেয়। প্রতিটি ইচ্ছা পূরণ হওয়া জরুরি নয়, কিন্তু প্রতিটি প্রয়োজন সময় মতো পূরণ হয়। পার্থক্য শুধু এতটুকু যে তোমাকে ধৈর্য এবং বিশ্বাসের পাতলা দড়ি ধরে হাঁটতে হয়, যেখানে পড়ে যাওয়ার ভয় নয়, বরং এগিয়ে যাওয়ার আশা তোমাকে ধরে রাখে। জীবনের সবচেয়ে কঠিন সংগ্রাম সেটি নয় যেখানে তুমি পৃথিবীর সাথে লড়াই করো, বরং সেটি যেখানে তুমি তোমার পুরনো রূপের সাথে মোকাবিলা করো। প্রতিদিন তোমাকে তোমার ভেতরের ভয়, দুর্বলতা এবং অভ্যাসগুলোকে হারাতে হয়। এই লড়াই কারো সামনে দেখা যায় না, কিন্তু এর ফলাফল পুরো পৃথিবী দেখে। এই পরিবর্তনই তোমার পরিচয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে ভার থাকে, তখন নিজেকে জোর করো না যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ক্ষত সারাতে সময় লাগে, এবং মনের ক্ষত আরও গভীর হয়। কিন্তু জেনে রাখো যে প্রতিটি ক্ষত তোমাকে শক্তিশালী করে, এবং প্রতিটি যন্ত্রণা তোমার চরিত্রে একটি নতুন মাত্রা যোগ করে।
নিজের প্রতি নরম হও এবং সময়কে তার কাজ করতে দাও। প্রতিটি সকাল একটি নতুন সুযোগের মতো আসে, কিন্তু তার মূল্য তারাই বোঝে যারা গতকাল রাতে কাঁদতে কাঁদতে আশা ধরে রেখেছিল। অন্ধকার রাতগুলো প্রায়শই সবচেয়ে উজ্জ্বল সকাল নিয়ে আসে। যদি তুমি আজ সাহস করে একটি পদক্ষেপ নাও, তবে আগামীকালের সকাল তোমাকে হাসি মুখে স্বাগত জানাবে। আশা কখনো ছাড়বে না, কারণ সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। কিছু পথ এমন হয় যেখানে চলতে চলতে মনে হয় যে সম্ভবত এটি একটি বিভ্রম বা ভুল, কিন্তু যখন মনে সত্যিকারের নিয়ত থাকে তখন ভুলগুলো পথ দেখাতে শুরু করে। অভিজ্ঞতা কেবল ভালো সিদ্ধান্ত থেকে নয়, বরং ভুল সিদ্ধান্ত থেকেও তৈরি হয়। তাই অনুশোচনা করো না, কারণ এই ভুলগুলোই তোমাকে সঠিক গন্তব্যের অনুভূতি দেয়। তোমার শক্তি সেই জিনিসগুলোতে ব্যয় করো যা তোমাকে উন্নত করে। প্রতিটি ছোট চিন্তা, প্রতিটি নেতিবাচক বাক্য, প্রতিটি অপ্রিয় অভিজ্ঞতা তোমার মনের মাটিকে দুর্বল করে দেয়। মনকে ততটা বোঝা দাও যতটা সে সামলাতে পারে, বাকি সব ছেড়ে দিতে শেখো, কারণ মন খালি হবে তখনই তাতে নূতন আলো প্রবেশ করবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষ তার যাত্রা একা শুরু করে এবং তাকে একা সম্পূর্ণ করতে হয়। পথে দেখা হওয়া সাথীরা কেবল অনুপ্রেরণা দেয়, দিক নয়। তোমার আসল পথ প্রদর্শক তোমার ভেতরে বসে থাকা সেই শান্ত সুর, যা তোমাকে সব সময় সঠিক দিকে ঠেলে দেয়। সেই সুরের প্রতি মনোযোগ দিতে শেখো, কারণ সেটাই তোমার আসল বুদ্ধি। দুর্বল মুহূর্ত সেগুলো নয় যেখানে তুমি কাঁদো, বরং সেগুলো যেখানে তুমি কাঁদার পরেও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও। এই সিদ্ধান্তই তোমাকে শক্তিশালী করে। পৃথিবী তোমার অশ্রু নয়, তোমার সাহস মনে রাখে। তাই পড়ো, ভাঙো, কিন্তু প্রতিবার ওঠো, কারণ ওঠাই জীবনের সবচেয়ে বড় উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার স্বপ্নের ওপর তালা লাগতে দেখা যায়, তখন মনে রেখো যে চাবি তোমার মনেই আছে। অন্য কেউ তোমার গন্তব্যের দরজা খুলতে পারে না। যে স্বপ্নগুলো তোমার হৃদয় দেখেছে, সেগুলোকে পূরণ করার দায়িত্বও তোমার। স্বপ্নগুলোকে বোঝা হতে দিও না, সেগুলোকে তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা বানিয়ে নাও। কখনো কখনো পৃথিবীর নীরবতা তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেয়, কিন্তু এই নীরবতা তোমাকে শেখায় যে তোমাকে নিজের কণ্ঠস্বর নিজেই হতে হবে। অন্যের অপেক্ষায় সময় নষ্ট করো না, নিজের পথ নিজেই তৈরি করো। যে আওয়াজ নিজের জন্য তোলা হয়, সেটাই সবচেয়ে গভীর এবং সত্য। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি পরাজয়ে লুকানো একটি বার্তা থাকে। সেটি হলো যে তুমি এখনো সেই উচ্চতার জন্য প্রস্তুত ছিলে না। পরাজয়ের অর্থ শেষ নয়, বরং প্রস্তুতির ইঙ্গিত। যারা হেরে গিয়েও তাদের আত্মার আগ্নেয়গিরিকে নিভতে দেয় না, তারাই একদিন তাদের আলো দিয়ে পৃথিবীর অন্ধকারকে পরাজিত করে। পরাজয়কে শিক্ষক বানাও, বোঝা নয়। প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কথোপকথন তোমাকে কিছু দেয়। কখনো শিক্ষা, কখনো শক্তি, কখনো আঘাত এবং কখনো প্রেম। তোমাকে শুধু এতটুকু করতে হবে যে প্রতিটি অভিজ্ঞতা থেকে সঠিক জিনিসটা তুলে নাও। শিক্ষাকে ধরো, ব্যথাকে যেতে দাও এবং প্রেমকে লালন করো। এই পদ্ধতি জীবনকে সরল এবং সুন্দর করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে ততটুকুই দৌড়াও যতটা তোমার আত্মা সহ্য করতে পারে। গতি বাড়ানোর আগে এটা বুঝে নাও যে তোমার হৃদয় কোন দিকে যেতে চায়। লক্ষ্য সেই ব্যক্তিদের মেলে না যারা দ্রুত দৌড়ায়, বরং তাদের মেলে যারা স্পষ্ট দিকে একটানা চলতে থাকে। স্থিরতা প্রতিটি গন্তব্যের প্রথম সিঁড়ি। অন্যের ছায়ায় বাঁচা সহজ, কিন্তু নিজের আলোয় দাঁড়ানো সাহসের দাবি রাখে। পৃথিবী তোমাকে ততদিন সীমার মধ্যে আবদ্ধ রাখবে যতদিন না তুমি তোমার শক্তিকে চিনতে শিখবে। একবার যখন তুমি তোমার ক্ষমতার দরজা খুলে দেবে, তখন তোমার আলো পৃথিবীর প্রতিটি সীমা অতিক্রম করে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন তোমাকে সেটাই ফিরিয়ে দেয় যা তুমি তার কাছে চাও। যদি তুমি ভয় চাও তবে ভয় পাবে, যদি সাহস চাও তবে সাহস পাবে। মনের শক্তি যেদিকে যায় সেই দিকের ভবিষ্যৎই তোমার সামনে এসে দাঁড়ায়। তাই তোমার চিন্তাকে মহান করো, যাতে ভবিষ্যৎও মহান হতে পারে। যারা তোমাকে কম মূল্যায়ন করে তারা তোমার ভবিষ্যৎ জানে না। তুমি তোমার ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ নিজেই।
নিজের মূল্য অন্যদের দিয়ে নির্ধারণ করতে দিও না। যেদিন তুমি তোমার শক্তিকে চিনতে পারবে, সেদিন পৃথিবী তোমাকে কম মূল্যায়ন করার চেষ্টাও করবে না, কারণ সত্যিকারের শক্তি ভেতর থেকে আসে। শ্রীকৃষ্ণ বলেন, প্রায়শই মন ক্লান্ত থাকে, কিন্তু পথ এখনও দীর্ঘ থাকে, এবং এই মুহূর্তে মানুষকে তার ভেতরের লুকানো সাহসকে ডাকতে হয়, যা সে ভুলে গিয়েছিল। এই ক্লান্তি তোমাকে থামানোর জন্য আসে না, বরং এটি জিজ্ঞাসা করার জন্য আসে যে তোমার সংকল্প সত্যিই এত শক্তিশালী যে তুমি শেষ পর্যন্ত যেতে পারো কিনা। যদি তুমি এই মুহূর্তটি অতিক্রম করো, তবে সামনের প্রতিটি পদক্ষেপ হালকা হয়ে যায়। কখনো কখনো জীবন হঠাৎ এমন একটি মোড় নেয় যেখানে তোমার মনে হয় যে সম্ভবত সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্য এই যে সেই মোড়ই তোমাকে সেই দিকে নিয়ে যায় যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে। ভেঙে চুরমার হওয়ার পরেই মানুষ আবার তার নতুন আকৃতি তৈরি করে। এই কারণেই যখন জিনিসগুলো ছড়িয়ে পড়ে, তখন বুঝে নাও যে কিছু নতুন তৈরি হওয়ার সময় এসে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন হৃদয় ব্যথা থাকে এবং চোখ ভিজে যায়, তখন এটা ভেবো না যে এটা তোমার দুর্বলতা। এই ব্যথাই তোমাকে সংবেদনশীল করে তোলে এবং যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দেয়। যে হৃদয় ভেঙে গিয়েও হাসতে শেখে, সেই হৃদয় কখনো পরাজিত হয় না। ব্যথাকে ভেকরে চাপা দিও না, তাকে বোঝো, তাকে অনুভব করো, তারপর তাকে তোমার শক্তিতে পরিণত করো। কখনো এমন সময় আসে যখন পথগুলো এত অস্পষ্ট মনে হয় যে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কমতে শুরু করে, কিন্তু মনে রেখো যে কুয়াশা চিরকাল থাকে না। ধীরে ধীরে যেই সূর্য ওঠে, পথগুলো নিজে থেকেই পরিষ্কার হতে শুরু করে। তাই তোমার কাজ শুধু এগিয়ে যাওয়া। পদক্ষেপ ধীর হোক বা অনিশ্চিত, কুয়াশা কাটবে এবং পথ আবার যাত্রার জন্য প্রস্তুত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে বোঝে না তাদের জন্য নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই। পৃথিবী তোমাকে তখনই বুঝবে যখন তুমি তোমার পরিচয়কে দৃঢ়ভাবে ধরে রাখবে। সবার প্রত্যাশা পূরণ করা অসম্ভব, তাই শুধু সেই ব্যক্তির প্রত্যাশা পূরণ করো যাকে তুমি প্রতি রাতে তোমার চোখে দেখো, তুমি নিজে। বাকি সব আওয়াজ কেবল বিভ্রম। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। যারা শব্দ দিয়ে আঘাত করে, তারা তোমার নীরবতায় বেশি অস্বস্তিকর হয়। নীরবতা সবসময় দুর্বল হয় না, কখনো কখনো এটি সেই শক্তি যা তোমাকে সেই কথা বিনা বাক্য ব্যয়ে বলে দেয় যা তুমি হাজার শব্দেও বলতে পারো না। নীরবতাকে আপন করে নাও এবং এটিকে তোমার ঢাল বানাও। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি স্বপ্ন পূরণ করার জন্য শুধু পরিশ্রমই নয়, বরং মানসিক দৃঢ়তারও প্রয়োজন হয়। অনেক সময় পরিশ্রম করার পর তাৎক্ষণিক ফল মেলে না, যার কারণে মন ভেঙে যেতে শুরু করে। কিন্তু যেই মুহূর্তে তুমি থেমে গিয়ে ভাবো যে কেন শুরু করেছিলে, সেই মুহূর্তেই তোমার ভেতরের আগুন আবার জ্বলে ওঠে। এই আগুনই তোমাকে পরাজয়ের মধ্যেও চলতে থাকার শক্তি দেয়। কখনো কখনো পরিস্থিতি তোমাকে এমন জায়গায় নিয়ে আসে যেখানে কোনো অবলম্বন থাকে না, কিন্তু এমন সময় তুমি তোমার ভেতরের লুকানো শক্তিকে চিনতে পারো। যখন বাইরের পৃথিবী নীরব হয়ে যায়, তখন ভেতরের আওয়াজ আরও স্পষ্ট হতে শুরু করে। সেই আওয়াজই তোমাকে বলে যে তোমাকে কোন দিকে এগোতে হবে। একা থাকা সবসময় দুর্বলতা নয়, এটি আত্মজ্ঞানের শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন তোমার চিন্তাকে আরও একটু বড় করো। পৃথিবী বড় স্বপ্ন দেখাদেরই সম্মান করে। ছোট চিন্তা মানুষের পায়ে বন্ধনের মতো হয়, যা খুলে বাইরে বের হতে হয়। যেমন যেমন তুমি তোমার চিন্তাকে বিস্তৃত করতে থাকবে, তেমন তেমন জীবনও তার পথ বিস্তৃত করতে থাকবে। চিন্তা যত উঁচু, ভবিষ্যৎ তত উঁচু। যেসব কথা তুমি বারবার মনে করে দুঃখী হও, সেই কথাগুলো তোমার বর্তমানকে খেয়ে ফেলে। পুরনো ক্ষতকে বারবার খুঁড়ে তোলা শুধু ব্যথাকে বাড়ায়, সমাধানকে নয়। জীবনের পাতা তখনই এগোয় যখন তুমি আগের পাতা ছেড়ে দিতে শেখো। অতীতকে সম্মান দাও, কিন্তু তাকে বোঝা হতে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, কারো দ্বারা কম মূল্যায়ন করা সবসময় খারাপ হয় না, কারণ এই মুহূর্তই তোমাকে নিজেকে প্রমাণ করার অনুপ্রেরণা দেয়। যখন মানুষ তোমাকে কম মনে করে, তখন তোমার আসল ক্ষমতা বেরিয়ে আসে। সমালোচনাকে দুর্বলতার মতো নিও না, এটিকে জ্বালানির মতো নিও। যত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, তত বড় তোমার উত্থান হবে। যে পথ ভিড়ে চলে সে গন্তব্যে পৌঁছতে পারে, কিন্তু ইতিহাস তৈরি করে না। ইতিহাস তারাই তৈরি করে যারা একা পথ বেছে নেওয়ার সাহস করে। ভিড় থেকে আলাদা চলা কঠিন, কিন্তু এই কঠিনতাই তোমাকে অনন্য করে তোলে। যদি তোমার পদক্ষেপ আজ আলাদা হয়, তবে তোমার ভবিষ্যৎ ভিড় থেকে অনেক এগিয়ে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় জীবন তোমাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফেলে দেয়, যাতে তুমি তোমার ভেতরের সেই শক্তি দেখতে পাও যা তুমি কখনো অনুভবই করনি। এই পরিস্থিতিগুলোকে অভিশাপ মনে করো না,
এই পরিস্থিতিগুলো তোমাকে গড়তে এসেছে। যত বেশি তুমি কঠিন পরিস্থিতিতে টিকে থাকবে, তত বেশি শক্তিশালী হতে থাকবে। ধৈর্য ধরার অর্থ এই নয় যে তুমি থেমে গেছো, বরং এই যে তুমি বুঝে গেছো যে প্রতিটি জিনিসের একটি সঠিক সময় থাকে। যারা সময়ের আগে হাল ছেড়ে দেয় তারা কখনো এটা জানতে পারে না যে আর কিছু পদক্ষেপ নিলেই গন্তব্য কত কাছে ছিল। ধৈর্য সেই সেতু যা স্বপ্ন এবং বাস্তবের মধ্যে দূরত্ব মুছে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি তোমার ভেতরের ঝড়কে শান্ত করতে শেখো, তখন বাইরের ঝড় তোমাকে ছুঁতেও পারে না। সত্যিকারের সাহস চিৎকার করে প্রকাশ পায় না, সেটি মনের গভীরতায় জন্ম নেয়। যখন মন স্থির হয়ে যায়, তখন প্রতিটি পরিস্থিতি ছোট মনে হতে শুরু করে। স্থিরতা তোমার জয়ের প্রথম ইঙ্গিত। কখনো কখনো তোমাকে সেই দরজাগুলো দিয়ে যেতে হয় যেগুলো তুমি নিজেই বন্ধ করে দিয়েছিলে। অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোর সাথে আবদ্ধ থেকো না। তুমি প্রতিদিন নতুন করে শুরু করার অধিকারী। যত বেশি তুমি নিজেকে নতুন শুরুর সুযোগ দেবে, তত বেশি জীবন তোমাকে নতুন পথ দেবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষকে তার আলো খুঁজে নিতে হয়, অন্য কেউ তা তোমার জন্য জ্বালিয়ে রাখতে পারে না। যখন তুমি তোমার অভ্যন্তরীণ শিখাকে প্রজ্বলিত করো, তখন বাইরের অন্ধকার অর্থহীন হয়ে যায়। সেই আলো কেবল পরিশ্রম, সংযম এবং আত্মবিশ্বাস থেকে জন্ম নেয়। তাকে জ্বালিয়ে রাখো, কারণ এটাই তোমাকে তোমার উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে। প্রতিটি অশ্রু একটি গল্প রাখে এবং প্রতিটি গল্প একটি শিক্ষা। তুমি যত বেশি জীবনকে বোঝো, তত কম দুঃখ তোমাকে আটকাতে পারে। দুঃখ তোমাকে ভাঙতে আসে না, তোমাকে নতুন আকার দিতে আসে। যে মানুষ প্রতিটি ভাঙার পর আবার উঠে দাঁড়ায়, সেই শেষ পর্যন্ত জয়ের স্বাদ গ্রহণ করে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার যাত্রাকে উপহাস করে তারা প্রায়শই তোমার গন্তব্য জানে না। তাদের হাসি তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য হয় যে তোমাকে অন্যের মতামত ছাড়া এগিয়ে যেতে শিখতে হবে। যারা নিজের পথ নিজে তৈরি করে তারা কোনো উপহাসে বিচলিত হয় না। জীবন সব সময় সহজ হয় না, কিন্তু কঠিনতাতেই আসল উজ্জ্বলতা মেলে। যেমন কয়লা আগুনে পুড়ে হীরা হয়, তেমনি মানুষ কঠিন পরিস্থিতিতে পুড়ে নিখুঁত হয়। তোমার কঠিন সময় থেকে ভয় পেও না, এই সময় তোমাকে তোমার আসল পরিচয় দিতে এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজেকে দুর্বল মনে করো এবং পৃথিবীর বোঝা খুব ভারী লাগে, তখন মনে রেখো যে আসল শক্তি ভেতরেই জন্ম নেয়। বাইরের পরিস্থিতি তোমাকে ভাঙতে পারে, কিন্তু আত্মার শক্তি সব সময় ভেতর থেকে ওঠে। যে ব্যক্তি তার ভেতরের আগুনকে নিভতে দেয় না, সেই অন্ধকারেও আলো ছড়ায়। শক্তি কোনো বাইরের বস্তু থেকে নয়, বরং ভেতরের দৃঢ়তা থেকে আসে। কখনো কখনো জীবনে হঠাৎ নীরবতা ছেয়ে যায় এবং প্রতিটি পথ বন্ধ মনে হয়। এমন মুহূর্তে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে নীরবতাও পথপ্রদর্শক হতে পারে। যখন বাইরের পৃথিবী কথা বলে না, তখন ভেতরের আওয়াজ তোমাকে সঠিক দিক দেখায়। সেই আওয়াজ তোমার হৃদয়ের গভীরতম কোণ থেকে ওঠে এবং বলে যে এগিয়ে যাওয়াই আসল সফলতা। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে বা তোমার পরিশ্রমকে হালকা মনে করে, তখন বুঝে নাও যে তারা কেবল তোমার ভবিষ্যতের উজ্জ্বলতা দেখতে পাচ্ছে না। সমালোচনা তোমার ক্ষমতাকে কমায় না, বরং তোমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দেয়। যে ব্যক্তি অন্যের মতামতের উপর নির্ভরশীল নয়, সে সব সময় নিজের পথে দৃঢ়ভাবে চলে। কখনো এমন সময় আসে যখন সমস্ত আশা ভাঙতে শুরু করে, কিন্তু মনে রেখো যে ভাঙনই নতুন শুরুর ভিত্তি তৈরি করে। প্রতিটি পতন একটি শিক্ষা এবং প্রতিটি কঠিনতা তোমাকে সেই আকারে ঢালাই করে যা তোমার ভবিষ্যৎ চায়। যে ব্যক্তি পড়ে গিয়েও নিজেকে ওঠাতে শেখে, সেই আসল জয়ের অভিজ্ঞতা লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার ভেতরে বিশৃঙ্খলা এবং ভয়ের ঝড় বইছে, তখন এটা ভেবো না যে সেই ঝড় তোমাকে ভেতরের গভীরতায় শক্তি দেখানোর জন্য আসে। ভয়ের মুখোমুখি হওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। যত বেশি তুমি তোমার ভয়ের সাথে যুক্ত হও, তত বেশি তুমি তাদের থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাও। ব্যর্থতা কখনো তোমার মূল্যকে কমাতে পারে না। যারা ব্যর্থতাকে ভয় পায়, তারা কখনো তাদের আসল রূপকে চিনতে পারে না। আসল শক্তি হলো হেরে যাওয়ার পর ওঠা, শেখা এবং আবার এগিয়ে যাওয়া। প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে এবং তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন কারো আচরণে তোমার আঘাত লাগে, তখন মনে রেখো যে তাদের ত্রুটি তোমার পরিচয় পরিবর্তন করে না। অন্যের নেতিবাচকতা তোমার জীবনকে প্রভাবিত করতে পারে না, যতক্ষণ না তুমি নিজে তাকে অনুমতি দাও।
তোমার ভেতরের শান্তি এবং শক্তিকে অগ্রাধিকার দাও এবং বাইরের অস্থিরতাকে উপেক্ষা করতে শেখো। কখনো কখনো জীবন আমাদের সেই সব মানুষ এবং জিনিস থেকে আলাদা করে দেয় যাদের সাথে আমরা যুক্ত। এই বিচ্ছেদ শুধু এটা দেখানোর জন্য হয় যে সত্যিকারের মূল্য সবসময় ভেতর থেকে আসে। যেসব মানুষ এবং পরিস্থিতি তোমার জন্য নয় তাদের যেতে দাও। তাদের চলে যাওয়ায় তোমার জন্য আরও ভালো সুযোগ এবং মানুষের জন্য জায়গা তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন পথ কঠিন এবং ক্লান্তিকর মনে হয় তখন এটা মনে রেখো যে কঠিনতা সবসময় সবচেয়ে উজ্জ্বল পরিণামের দিকে নিয়ে যায়। জীবনের পরীক্ষা কঠিন হয়, কিন্তু সেই পরীক্ষাই তোমাকে আসল মানুষ বানায়। যত বেশি সংগ্রাম, তত বেশি বোঝাপড়া এবং তত বেশি শক্তি তোমার কাছে আসে। যখন তোমার স্বপ্নের ওপর সন্দেহ ছেয়ে যায় তখন মনে রেখো যে আসল স্বপ্ন সেগুলোই যা তোমাকে ভয় এবং ব্যর্থতার পরেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। স্বপ্ন কেবল দেখার জন্য নয়, সেগুলোকে পূরণ করার জন্য। যে ব্যক্তি তার আশাকে জীবিত রাখে সেই প্রতিটি কঠিনতাতেও পথ খুঁজে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, একা চলার অর্থ কখনো কখনো এটা হয় যে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারছো। একাকিত্ব দুর্বলতা নয়, বরং আত্মজ্ঞানের একটি সুযোগ। যখন তুমি একা দাঁড়িয়েও এগিয়ে যাও তখন তোমার যাত্রা সবচেয়ে সত্য এবং স্থায়ী হয়। প্রতিটি আঘাত, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি হতাশা তোমাকে কিছু শেখাতে এসেছে। জীবনের এই কঠিনতাগুলো তোমাকে দুর্বল করতে আসেনি, বরং তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে এসেছে। যে ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখে সেই সত্যিকারের অর্থে সফল হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে অন্ধকার ছেয়ে যায় এবং তোমার মনে হয় যে কোনো পথ নেই, তখন এটা মনে রেখো যে ভেতরের আলো কখনো নিভে যায় না। যতই অন্ধকার রাত হোক, তোমার আত্মার আলো সব সময় দিক দেখায়। এই শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে ধরে রাখে। কখনো কখনো পৃথিবীর সমালোচনা এত বেড়ে যায় যে আত্মবিশ্বাস কমতে শুরু করে, কিন্তু মনে রেখো যে আসল মূল্য কারো মতামতে নয়, বরং নিজের ভেতরের বোঝাপড়ায় থাকে। তোমার ক্ষমতাকে জানো, তোমার পরিশ্রমের উপর বিশ্বাস রাখো এবং কারো চিন্তাকে তোমার পথের বাধা হতে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবন হঠাৎ পরিবর্তন হয় এবং পথ অনিশ্চিত মনে হয়, তখন এটা ভেবো না যে তুমি হারিয়ে গেছো। অনিশ্চয়তাই তোমাকে নতুন সুযোগের সন্ধানে লাগায়। যারা অনিশ্চিত পথেও আত্মবিশ্বাসের সাথে চলে, তারাই জীবনে সবচেয়ে এগিয়ে থাকে। কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা হলো যে তোমাকে তোমার আবেগগুলোকে বুঝতে এবং স্বীকার করতে শিখতে হবে। নেতিবাচক আবেগগুলোকে দমন না করে সেগুলোকে বোঝাই সবচেয়ে বড় সাহস। যখন তুমি তোমার আবেগগুলোর সাথে শান্তিতে দাঁড়িয়ে থাকো, তখন পৃথিবীর কোনো অস্থিরতাতেই বিচলিত হও না।